আসসালামু আলাইকুম ভাই, বাইন্যান্স টু বাইন্যান্স ডলার কীভাবে ট্রান্সফার করব এটা অনেকেরই জানা প্রয়োজন। কেননা যদি আপনার বিদেশে কোনো লিঙ্ক থাকে, বিদেশে আপনার কোনো ভাই ব্রাদার থাকে, আপনি ভাই ব্রাদার থেকে ডাইরেক্টলি ডলার কিনে নিতে পারবেন। কিভাবে কিনবেন? ধরেন উনি ওই জায়গায় কিনছে ডলার, আপনি বলছেন যে আপনার $500 প্রয়োজন, উনি ওই জায়গায় কিনছে, কেনার পরে জাস্ট আপনাকে বাইন্যান্স টু বাইন্যান্স ডলার ট্রান্সফার করে দিছে, এরপর আপনি টাকা পে করে দিয়েছেন তাকে। সো এইটা একটা প্রসেস হইতে পারে, কারণ ওই জায়গা থেকে যদি আপনি ডলারটা কিনেন তাহলে অনেক কম খরচ হবে, 21 টাকা, 121 টাকা খরচ হবে। কিন্তু আমরা যদি বাইন্যান্স থেকে কিনতে যাই তাহলে আমাদের পে করতে হয় 125 টাকা করে, তার উপরে তো আমাদের প্রতি হাজারে 18 টাকা করে খরচও দিতে হয়। সো ওই ঝামেলা থেকে বাঁচতে আপনাদের বাইন্যান্স টু বাইন্যান্স ট্রান্সফারটা জানা উচিত। সো বাইন্যান্স টু বাইন্যান্স ট্রান্সফার করতে হলে প্রথমত আপনি বাইন্যান্স অ্যাপে আসবেন। অ্যাপে আসার পরে নিচে একটু দেখবেন যে অ্যাসেট নামক একটা অপশান আছে, আপনি অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পরে এটা কিন্তু নিউ, একদম আপডেটেড বাইন্যান্স। প্রতিনিয়তই বাইন্যান্স চেঞ্জ হয়। আগে যেরকম ছিল এই জায়গায় একটা উইথড্রলের অপশন ছিল, উইথড্রল থেকে আমরা আস্তে আস্তে সেন্টের দিকে যাইতাম। বাট এখন আপনি কি করবেন, ডাইরেক্ট সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করে সেন্ড টু বাইন্যান্স ইউজার, একদম ফার্স্ট যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পরে আপনি কিসের মাধ্যমে আসলে ডলারটা তাকে পাঠাবেন? আপনি কি ফোন নাম্বারের মাধ্যমে পাঠাবেন অথবা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে পাঠাবেন? না, আমরা বাইন্যান্স আইডির মাধ্যমে পাঠাবো। ইয়েস, তো বাইন্যান্স আইডি লিখে দিবেন সুন্দরভাবে। উল্লেখ্য এই জায়গায় বাইন্যান্স আইডিটা একদম প্রপারলি যাতে আপনার ঠিকঠাকভাবে বসে, কারণ বাইন্যান্স আইডিতে যদি আপনার এক ফোঁটাও ভুল হয়, জাস্ট একটা অক্ষর ভুল হইলে আপনার ডলার অন্য কারো কাছে চলে যাবে। আর এইটা নিয়ে আপনি কোনো লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন না। লিগেলি আপনি কোনো অ্যাকশন নিতে পারবেন না। পিটুপিতে যদি আপনার কিছু হয় তাহলে বাইন্যান্স এটা দায়ভার নেয়, আপনি বাইন্যান্সের কাছে আপিল করতে পারেন, কথা বলতে পারেন, আপনার ডলার ফ্রিজ করে রাখে। বাট এই জায়গায় যদি আপনি ভুল করেন তাহলে ডলারটা সেন্ড হয়ে গেলে আর কোনো উপায় নাই যেই উপায়ের মাধ্যমে আপনি ডলার পেতে পারেন। সো এইটা খুবই খেয়াল রাখবেন যে আপনি যাতে এই জায়গায় ভ্যালিড এবং অথেন্টিক বাইন্যান্স অ্যাকাউন্টটা ইউজ করেন, এটা খেয়াল রাখবেন। সো এই জায়গায় আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট নাম্বারটা লিখে নেবেন। আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আমরা এখন যেটাতে পাঠাবো 12208015002। ওকে, সো আমরা এখন এই বাইন্যান্স অ্যাকাউন্টে আমাদের ডলারটা পাঠাবো। কন্টিনিউতে ক্লিক করব একদম সিম্পলভাবে, ঠিক আছে? কন্টিনিউতে ক্লিক করার পরে এই অপশনটা আসবে। এখন আপনি কত ডলার তাকে পাঠাতে যাচ্ছেন, আপনার ফান্ডিংয়ে কত ডলার আছে। মেইন হচ্ছে আপনার ফান্ডিংয়ে ডলার থাকতে হবে। সো ওকে, আমাদের ফান্ডিংয়ে $1 সামথিং আছে। সো আমরা ম্যাক্স করে দিই, যত ডলার আছে আমরা সম্পূর্ণটাই সেন্ড করে দিব। এখন সেন্ড করতে আপনার কোনো প্রকার কোনো খরচ লাগবে না। তো আপনি সেন্ড করার জন্য কী করবেন, জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। আপনার থেকে অথেন্টিকেশন চাইবে। অথেন্টিকেশন কি? এটা হচ্ছে যে আপনি যেই ইমেলটা দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলছেন ওই ভেরিফিকেশান কোডটা চাইবে, ওই ইমেলে যাবে। আপনি কি লিখবেন, মাই পাসকিজ আর নট অ্যাভেলেবল। তাহলে আপনার ওই যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, ওই বাইন্যান্স অ্যাকাউন্টের যে জিমেলটা আছে, জিমেলে আপনার একটা কোড গেছে, আপনি জাস্ট ওই কোডটা বসাই দিবেন। আমরা একটু দেখি কোড কি আসছে। ওকে, আমাদের কোড অলরেডি চলে আসছে 02426। ওকে, সো এই কোডটা দেওয়ার সাথে সাথে আপনার ডলার সেন্ড হয়ে গেছে, শেষ। এই জায়গায় আপনার আর কিছু করতে হবে না। আপনার এই জায়গায় এখন দেখেন ফান্ডিংয়ে $0 দেখাবে। এভাবে মূলত আপনি ডলার সেন্ড করবেন এক বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে অন্য বাইন্যান্স অ্যাকাউন্টে। আর আপনার বাইন্যান্সের যে নাম্বারটা, এই নাম্বারটা আপনি প্রোফাইলে গেলে একদম উপরেই শো দেখতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।